कृष्ण हरे हरे कृष्ण कृष्ण हरे हरे गीता पाठ घरे घरे कृष्ण कृष्ण हरे हरे गीता पाठ घरे घरे ओम नमस्त्वनंताय सहस्रमूर्तये सहस्रपादाक्षि शिरोरुबाहवे सहस्रनाम्ने पुरुषाय शाश्वते सहस्रकोटि युगधारिणे नमः। বেজে গেল শঙ্খনাদ। সনাতন সংস্কৃতির সংসদের উদ্যোগে ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ। এই উপলক্ষে ভিড়ে ঠাসা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। সাধু সন্তদের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসে যোগ দেয় সনাতনীরা। উপস্থিত ছিলেন বাগেশ্বর ধামের ধীরেন্দ্র শাস্ত্রী, কার্তিক মহারাজ সহ বিজেপির প্রথম সারির নেতৃত্বরা। কার্তিক মহারাজ বলেন, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে। এই স্লোগানে মুখরিত হচ্ছে আকাশ বাতাস এবং চতুর্দিক থেকে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে স্লোগানে আকাশ বাতাস মুখরিত হচ্ছে। গীতা হচ্ছে শান্তি এবং সান্ত্বনার কথা যেমন বলেছেন, তেমনি অবক্ষয় থেকে রোধ করা শ্রীমদ্ ভগবদ গীতা। ব্যবস্থাপনায় কোনো ত্রুটি রাখতে চাননি উদ্যোক্তারা। সে কথা মাথায় রেখেই 3 ভাগে ভাগ করে তৈরি হয় গীতা পাঠের মঞ্চ। মূল মঞ্চের নাম দেওয়া হয় পার্থ সারথী মঞ্চ। প্রায় 150 সাধু সন্তের বসার জায়গা করা হয় এইখানে। মূল মঞ্চের বাদিকের মঞ্চের নাম চৈতন্য মহাপ্রভু মঞ্চ, আর ডান দিকে শঙ্করাচার্য মঞ্চ। ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তার কথা মাথায় রেখে তৈরি করা হয় 25টি গেট। স্তোত্রপাঠ ও কীর্তনে মুখরিত হয় গোটা ব্রিগেড চত্বর। গীতা পাঠের অনুষ্ঠানের সঙ্গে রাজনৈতিক যোগ নিয়ে চড়ছে পারদ। বিজেপি বিধায়ক অসীম সরকার বলেন, দুর্নীতিবাজ ধর্ষক চোররাই গীতাকে অবমাননা করবে। গীতা পাঠকে কেন্দ্র করে যে রাজনীতির কথা বলা হচ্ছে সেটা কি? গীতা পাঠের মধ্যে নোংরা রাজনীতি নেই। গীতা হচ্ছে এমন একখানি গ্রন্থ যেটা দেহের মধ্যে ধর্ম অধর্মের লড়াই, দেশের মধ্যে ধর্ম অধর্মের লড়াই, সারা পৃথিবী ব্যাপী ধর্ম অধর্মের লড়াই। যারা দুর্নীতিবাজ, যারা ধর্ষক, যারা চোর, তারা গীতাকে অবমাননা করবে, কারণ তাদের ধ্বংসের জন্যই তো এই গীতা। ক্যামেরায় পুষ্পা দেবনাথ ও কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে অভিরূপা সাহা ও প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।